গুড মর্নিং এভরিওয়ান, নমস্কার, রাধে রাধে। তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগে আরেকটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, মানে 2024 সাল আজকের থেকে শেষ। তো আজকে হচ্ছে মানে 2024 সালের মানে লাস্ট দিনটা আমার কিভাবে কাটতেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো যাই হোক, সকাল এখন বাজে 9টা 20 কি 9:30 মতো বাজে, মনে নাই ঠিক, কিন্তু সেরকমই বাজে 9টা 20 ধরো। তো এই যে বিছানা গুছানো রেডি, মানে ঘুম থেকে উঠলাম। আমি না ঘুম থেকে উঠছি মানে অনেকক্ষণে, মানে চোখ খুলছে কিন্তু বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম। কেন বলো তো? কালকে 30শে ডিসেম্বর ছিল, কালকের মতনই সেম একদম আজকেও খুব ঠান্ডা। এই যে দেখতেছো জানলাগুলো দিয়ে, আজকেও কিন্তু রোদ্রের চিকাস নেই, আজকেও কিন্তু মানে কুয়াশায় ভরে আছে। আর এই যে আলোটা দেখতেছো, এটা কিন্তু ঘরের লাইট জ্বালাচ্ছিলাম তো সেটারই আলো। তো এই যে দিয়া টুসু ঘুম থেকে উঠতে চাচ্ছিল না, কিন্তু আমি ওদেরকে ঘুম থেকে উঠা দিলাম। আমি ওদেরকে বললাম, মাম্মা 10টা বাজে, ঘুম থেকে উঠো তাড়াতাড়ি, আমার অনেক কাজ আছে, বিছানা গোছাবো, ঘর ঝাড়ু দিব, মানে থালা বাসন মাজবো, কাপড় কাচবো, আবার রান্না বান্না করতে হবে, অনেক কাজ আছে, টাইম মতো আবার কাজগুলো হবে না, তোমরা উঠো কি উঠো। তো দুই বোনকে খুব সুন্দর করে উঠাই দিলাম, কেউ কান্না করেনি। এই যে দেখো আমার টুসু মামার, দেখো টুসু মামার টুক করে পিঠে উঠে পড়লো আমার, ও আর পিঠ থেকে নামবেই না। আমি বললাম ঠিক আছে, তুই নামিস না, তুই আমাকে চুপচাপ ধরেই থাকিস, চিপে ধরে থাকিস, যেন তুই না পড়ে যাস। তো এইভাবে একটু কাজগুলো করে নিচ্ছি। দেখো টুসু মামা খুব হাসতেছে কিন্তু খিলখিল করে, একদম ওর আওয়াজটা যদি দিতাম না তাহলে তোমরা শুনতে পাইতে যে ওর কতটা হাসি, একদম কি সুন্দর করে হাসতেছে। মানে এরকম ওর পিঠিতে ওঠার অভ্যাসটা হয়েছে কখন থেকে বলো তো? ওর দিদি শিখাইছে। মানে একদিন আমরা ঘুরতে গেছিলাম, আমি সন্ন্যাসীতলার ওইদিকে মানে ভিডিও করার জন্যই গেছিলাম একদিন। তো হট করে সেদিন দিয়া ওকে পিঠি নিছিল, সেই পিঠি নিকে সন্ন্যাসীতলা একবারে আমাদের বাড়ি নিয়ে আসছিল। ওই যে ওর পিঠি ওঠার অভ্যেসটা হয়েছে। এখন যদি না আমরা কোথাও যাই ঘুরতে, ও দিয়ার পিঠিতে উঠবে। ও দিয়ার পিঠিতে না, ও এখন মাঝে মাঝে আমার পিঠিতে বলো, ওর বাবার পিঠিতে, মানে পিঠিতে ওঠার ওর একটা শখে হয়ে গেছে। আর ও না পিঠিতে উঠে মানে বসে থাকতেও ভালো পারে, মানে গলাটা চিপে ধরবে, মানে খুব সুন্দর থাকে আর কি, পড়ে যাওয়ার ভয় থাকে না। তারপরে দেখো বিছানা গোছানো হয়ে গেল, তারপরে আমি ঘর দুয়ার ঝাড়ু দিচ্ছি। এই যে ঘরটা যখন ঝাড়ু দিচ্ছিলাম, দিয়া টুসু বাইরে বের হয়েছিল, তো দিয়াকে বললাম, মামা তুমি এখন আমাকে ভিডিও করে দাও। আর এখন কিন্তু 10টা বেজে গেছে, মানে ঘরের বিছানাটা ঠিক করতে করতে 10টা বেজে গেছে। আর আজকে আমি একটু তাড়াতাড়ি কাজগুলো শেষ করব, কিন্তু তাড়াতাড়ি করতে চাচ্ছি কিন্তু না হচ্ছে না। কেন বলো তো? আজকে না মানে যখন 10টা 10:30 মতো বাজে, তখন খুব সুন্দর হালকা হালকা মিষ্টি রৌদ্র উঠছে। আর ঠান্ডার দিন না সেই রৌদ্রটা ভালো লাগতেছে, মানে মিষ্টি রোদ যাকে বলে সেরকম। মানে একটু কাজ করতেছি, রোদ্রে আবার দাঁড়ায় থাকতেছি, মানে গল্প করতেছি, এরকম হচ্ছে ব্যাপার। কিন্তু দিয়া আজকে ঘুম থেকে উঠে গেছে। তারপরে আমি এখানে এই যে থালা বাসন মাজা মানে বসবো যখন, তখনই না চলে আসবে দিয়ার বান্ধবী, মানে পাশের বাড়ির মিষ্টু, মানে কাকিমার নাতনি আর কি। আমি এখানে এই যে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, মানে ইসে করব, এই যে কি সেটা বলে না, মানে গ্যাসটা মুছলাম, তারপরে কাপড়টা শুকাতে দিলাম, মানে ভাতের নেথাটা আর কি, যেটা দিয়ে ভাতের সেগুলো মারগুলো ফেলে ওই কাপড়টাও ধুয়ে দিলাম। আর এখানে আমি সব জামা কাপড় ভিজে রাখলাম। তারপর এখানে আমি থালা বাসন মাজতে শুরু করব। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাকে উঠানটা ঝাড়ু দিতে হয়নি। আজকে ঘুম থেকে উঠে দেখলাম যে উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার আগেই, মানে আমি ঘুম থেকে ওঠার আগে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, এক কথায় আবার ভালোই হয়েছে, উঠানটা আমাকে ঝাড়ু দিতে হলো না। আর ওই যে দেখছো বাচ্চাগুলো, মানে মিষ্টু ও আসছে দিয়াকে ডাকতে। আমি দিয়া আবার বললো যে মিষ্টু আমি তখন আবার যেতে পারবো না, কিন্তু মিষ্টুর মা বলে ওকে ডাকছে, মানে সবাইকে যেতে বলছে ওদের বাড়ি। ওদের বাড়ি বলে কি বলে খাওয়াবে, খাওয়ার জন্য বলে ডাকতে আসে। মিষ্টু বলছে চল না, দিয়াকেও আনতে আসে, দিয়ার বুনুকেও আনতে আসে। তারপর দিয়ার বুনু চলে গেছিলো ওদের বাড়ি। তারপর তার ভিডিও করা হয়নি। এখন আমার দেখো অনেক মানে থালা বাসন সবগুলো মাজা হয়ে গেছে, তারপর ধোয়াও হয়ে গেছে। লাস্ট টাইমে দিয়া আসলো, আমি ডাকছিলাম যে দিয়া একটু আইরে ভিডিও করে দিই, তারপরে চলে আসছিল আমার ডাক শুনে, মানে পাশাপাশি বাড়ি তো, একবার যদি ডাকি এখান থেকে দিয়া করে তার সঙ্গে সঙ্গে শুনতে পাবে, সঙ্গে সঙ্গে চলে আসছে। তো আমার বাসন টাসন সব মাজা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এখন আমি কাপড় ধুতে বসি, ওই যে যেগুলো কাপড় আমি ভিজায় রাখছিলাম আজকে। ওহো, আর একটা কথা তো বলতে ভুলেই গেছি গো তোমাদের, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। আজকে তো 31শে ডিসেম্বর, সেটা আমি জানি 2024-এর, কিন্তু এই ভিডিওটা তো আমি তোমাদের পোস্ট করব আজকে। আর এখন কিন্তু বাজে রাত 2টা, আমি কিন্তু রাত 2টার দিকে ভিডিওটা এডিটিং করতেছি। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবারই আমার মানে বন্ধুদের, তোমাদের সবারই দিনটা দিনটা বলছি তোমাদের 2025 সালটা মানে
সারা বছরটা মানে এই 2025টা সারা বছর তোমাদের জন্য ভালো কাটে, তোমরা জন্য সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা আমার সাথে আমার পাশে সবসময় এইভাবে থেকো, ঠিক আছে? তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, মেনি মেনি হ্যাপি নিউ ইয়ার। তো যাই হোক, সব জামা কাপড় ধোয়া হয়ে গেছে, তারপরে রোদ্রে শুকাতে দিলাম, তারপরে স্নান করলাম, স্নান করে এই যে ঘরে চলে আসলাম। আর দিয়া টুসু কিন্তু বাড়িতে কেউ নেই, সবাই চলে গেছে মিষ্টুদের বাড়ি, ওদের বাড়ি খেলতেছে। তারপরে এখন আমি যাব রান্না রান্না করতে, মানে আগে তো পূজাটা হয়ে যাক। আর হ্যাঁ, আজকে কিন্তু লাস্ট আমার 2024 সালের এইটাই হচ্ছে পুজো দেওয়া। তো ঠাকুরকে একটু ভালো করে প্রণাম করলাম, আশীর্বাদ চাইলাম যে আমার 2025টা যেন ভালোভাবে কাটে, সেটাই একটু চাইছিলাম, ভগবানের কাছে প্রার্থনা করছিলাম। সেটা কিন্তু তোমাদের বলেই দিলাম। তারপরে এই যে দেখো আমি সবজি কাটতে বসি, তারপরে একটু ডাকছিলাম দিয়া দিয়া করে, দিয়া চলে আসলো। আর দিয়া তো একা আসেনি, সবাইকে নিয়ে আসে। এই যে দেখছো, এটা হচ্ছে মিষ্টু, ও দোলনা খাচ্ছে এখানে। আর আমার টুসু মামা, দেখো টুসু মামা অনেকক্ষণ পর আমাকে দেখলো, আমার পাশে গিয়ে বসে পড়লো। আর ওনার শিমগুলো হাত দিচ্ছিল, জানো, এখানে বসে বসে আমার টুসু মামা রসুন ছিলে দিচ্ছিল আমাকে। আর হ্যাঁ, রসুন কিন্তু টুসুকেই খাওয়াবো, রসুন সিদ্ধ, ডাল সিদ্ধ আর হচ্ছে আলু সিদ্ধ টুসুর জন্য। তো আমার সবজি কাটা হয়ে গেছে, আমি এখানে রান্না বসাতে আসছি। এক পাশে ভাত বসাবো, আর এক পাশে ওই যে সেগুলো ছিল না বাঁধাকপিগুলো, ওগুলো ভাপাতে দিয়েছিলাম, তো ওইগুলো চেপে চেপে ধুয়ে নিচ্ছি। আর দিয়া টুসু কিন্তু স্নান করতেছে। এখন কিন্তু 12টা বাজে, মানে 12টা বাজেনি, 10 মিনিট কম ছিল মনে হয়, হ্যাঁ 10 মিনিট কম 12টা বাজে। তো দিয়াকে টুসুকে বললাম যে মাম্মা 12টার আগে স্নান করে নাও। আমি কিন্তু টুসুকে স্নান করাই দেই না, দিয়াই স্নান করাই দেয়। দিয়া খুব সুন্দর করে স্নান করাই দেয়, এক বালতি জল নিয়ে আসে। আর যেখানে আমি সবজি কাটলাম না চুকিটা, ওই চুকিটার মধ্যে দিয়াকে দাঁড়ায় রাখে, আর ওখানে টিস্যুকে দাঁড়ায় রাখে, আর ওখানে জল ঢালে ঢালে স্নান করায় দেয় এক মগ, মানে মগ দিয়ে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি রান্না করব বাঁধাকপি আলু তরকারি, আর হচ্ছে না বাঁধাকপি আলু শিম একসঙ্গে আর কি একটা তরকারি করব, আর এই যে বেগুন ভাজা করব। আর দেখো বেগুন ভাজার রংটা কি সুন্দর চলে আসছে। আর ওইদিকে কিন্তু আমার টুসু মামা দিয়া মামারও স্নান হয়ে গেছে। তারপরে আমরা এখন কিন্তু বেগুন ভাজা দিয়ে মুড়ি খাবো তিনজনই। এই যে আবার রোদ্রের মধ্যে বসে আসলাম। আজকে বললাম না তোমাদের সকালবেলা যে আজকে আমাদের এখানে রৌদ্রটা খুব ভালো উঠছে, মানে সকালবেলা তো কুয়াশা ছিল, যখন কিন্তু 10টা সাড়ে 10টা বাজে তখন কিন্তু রৌদ্রটা উঠছে। রৌদ্রটা না হালকা হালকা, মানে অন্যদিন এমন রৌদ্র উঠে মানে রৌদ্রে যদি থাকে পুরো ঘেমে যায়, আর ছাওয়াতে যদি যায় আবার ঠান্ডা, মানে ঠান্ডা লাগে। কিন্তু আজকে সেরকম না, আজকে কিন্তু রৌদ্রটা খুব খুব আরাম। মানে রৌদ্রে যদি আজকে সারাদিন বসে থাকি, সারাদিন বসে থাকা যাবে। তো যাই হোক, আমরা বেগুন ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি। এখন কিন্তু 12টা 10 না 15 বাজে। দেখো আমরা সকালকার নাস্তা এখন খাচ্ছি, আর দুপুর 2টার সময় একবারে ভাত খাবো। মানে রান্না তো হয়নি এখনো, রান্না হবে তারপরে ভাত খাবো। তো তারপর এখানে দেখো আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাতের মার ফেলে নিয়েছি। এখন আমি টুসুকে ভাত খাবো। এখন বাজে 10 মিনিট কম 2টা। তো 10 মিনিট টাইম আছে। আমার এইদিকে রান্না হয়ে গেছে, সব হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এখন আমি টুসুর জন্য ভাত মাখতেছি। আর দেখো টুসু মামা আমার কোথায় বসে আছে, বয়মগুলার উপরে। টুসু মামার যেটা কি অভ্যাস হয়েছে আমি জানি না, ও চৌকির উপরে উঠলেই এই যে বয়মটা আছে গুড়ের বয়মটার উপরে টুকটুক করে বসে আছে, দেখতে পাচ্ছ, টুলের মতো মনে হচ্ছে কি ওটা টুল। আর ওই যে দেখো ওকে আমি ভাত খাওয়াচ্ছি। তো এখন আমরা সবাই মানে লাইভ করব আর একসঙ্গে ভাত খাবো, কিন্তু আজকে দিয়ার বাবা আসেনি, আজকে একা একাই ভাত খেতে হবে। তারপরে যাই হোক, ভাত খেতে খাওয়াতে বসে পড়ছিলাম দিয়া আর আমি। আর আজকে লাইভটা তাড়াতাড়ি শেষ করলাম, কেননা আজকে আমি একটু বাজারে যাব। বাজারে বলতে ওই যে কালকে গেছিলাম না আমার বাবার একটু ডকুমেন্টগুলো দিতে, মানে আমার বাবার 60 বছর হয়ে গেছে। তো কালকে গেছিলাম দেখা করতে পঞ্চায়েতের ওখানে, পঞ্চায়েতের অফিসারের সাথে। তো আজকে আবার যেতে বলছে পঞ্চায়েতের অফিসার, বলছে আমার বাবার আর কি ডকুমেন্টগুলো ওগুলো জমা দিতে যাব, আর একটু কেনাকাটা করব সেজন্যই আর কি। তো বাইরে বের হলাম, দিয়ার বাবা স্নান করতেছে। তো দিয়ার বাবাকে বললাম যে টুসুকে আর দিয়াকে রেখে গেলাম, আমি যাব আর আসবো, বেশি দেরি লাগবে না। কিন্তু সেটা বলে গেছিলাম, কিন্তু আমার অনেকটা সময় লাগছে, জানো কেন সময় লাগছে বলো তো? মানে যেখানে গেছিলাম সেখানকার মানে লোকটা ছিল না, লোকটা গেছে চা খেতে না কি, সে অনেকক্ষণ ধরে বসেছিলাম, একদম আসতেছে না। তো এই যে টুসুকে দিয়াকে ওখানে বললাম, দিয়াকে বললাম যে মামা তুমি দেখো টুসুকে। আর হ্যাঁ, আমার দিয়া মামা না খুব বড় হয়ে গেছে, আমি যদি সারাদিনের মনে যদি চলে যাই টুসুকে রেখে ওর কাছে, টুসুকে কিন্তু ওই দেখে রাখতে পারবে, মানে দিদি না তো ও মা, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক, এই যে চলে আসি, আমি কিন্তু এখন দোতলার মধ্যে বসে আছি পঞ্চায়েতে। কিন্তু রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ কত ভিড়, আর আমি যে রাস্তাটা আসছি খুবই খুবই ভিড়। আর হ্যাঁ, লোকের সামনে না ভিডিও করতে একদম ইচ্ছা করতেছে না, খুব লজ্জা লাগতেছে, কেন যে জানি না। তারপর দেখো বাড়ি আসলাম, কেনাকাটা আমার হয়ে গেছে, ওখানকার সব কাগজ জমা দিয়ে আসলাম, কিন্তু ভিডিও করিনি, কেননা আমার খুব লজ্জা লাগছিল। মানে মোবাইলটা যে বের করব, মনে হচ্ছে কি
কে দেখে থাকতেছে, আমার দিকে মনে লোকগুলো দেখে থাকতেছে, মানে লজ্জাতে ভিডিও করতে পারতেছি না, তো করিনি। বাড়ি আসলাম, বাড়ি এসে দেখি যে সবাই ওরা খেলতেছে, বাড়ি এসে ওরা খেলতেছে, ঠিক আছে। তারপরে আমি আমার কাজ শুরু করলাম, কয়েকটা কাপড় ছিল, সব কাপড়গুলো উঠালাম, মানে যেগুলো শুকাইছে সেগুলো উঠাই রাখলাম, কিন্তু কুচানো হয়নি। এমনি এইভাবে গোছালো করে রেখে দিচ্ছি। আগে প্রথমে ভাবলাম আগে উঠানটা ঝাড়ু দিয়ে দিই, দেখতে পাচ্ছ উঠানটা কত নোংরা হয়ে গেছে। আর দিয়াকে ডাকছিলাম, দিয়া অল্প ভিডিও করে দিয়ে চলে গেছে খেলতে, মানে ওর খেলার ওইদিকে টাইমটা চলে যাচ্ছে সেরকম ব্যাপার। তারপর উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপরে আমি চলে আসলাম, কয়েকটা জামা কাপড় এগুলো দিয়া টুসু স্নান করছিল, দিয়া তো টুসুকে স্নান করে দিতে পারছে, কিন্তু কাপড়গুলো ধুয়ে দিতে পারিনি। তো সেগুলো কাপড় এখন আমি ধুয়ে দিচ্ছি। এখন কিন্তু বিকাল বাজে 4:30, হ্যাঁ 4টা কি 4:30টার মতো বাজে, ওইরকমই আর কি, 4টা কি 4:30টার মতো। আর আমি যখন ইসে বাজারের দিকে গেছিলাম তখন কিন্তু 3টা বাজে, হ্যাঁ 3টার সময় গেছিলাম, আর বাড়ি আসছি আমি 4টার দিকে, কিন্তু এগুলো কাজ করতে করতে 4:30টা বেজে গেল। তারপরে দেখো সন্ধ্যা লেগে গেছে, আমি সব ঘর দুয়ার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপরে জানলাগুলো লাগাই দিচ্ছি, কেননা এখন আমি টুসুকে ঘুম পাড়াবো। টুসুকে ঘুম পাড়ানোর আগে কিন্তু আমি আগে এই যে জামা কাপড়গুলো আছে, জামা কাপড়গুলো আর কি কুচায় রাখতেছি, এগুলো কাপড় সব শুকায় গেছে। তো টুসুর জামা কাপড়গুলো বাইরে রাখি, তো বাইরে রেখে আসলাম ঝুড়িটার মধ্যে, আর দিয়ার ওর বাবার জামা কাপড়গুলো এখানে রাখলাম, গামছা টামছা সব এখানে রাখলাম। আর টুসু দেখো আমার জামাটা নিয়ে পরার চেষ্টা করতেছে, মামটা, তারপরে আবার রাখার চেষ্টা করতেছে, আমি নিয়ে রেখে দিলাম। তারপর টুসুকে বললাম চল এখন তোকে ঘুম পাড়াবো, তুই চুকির উপরে ওঠ, কিন্তু ও শুনতেছে না, এই দিক ওই দিক করেই বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ। আমি বললাম তুমি ঘুমাবা কি ঘুমাবা না। আর হ্যাঁ আমি কিন্তু এডিটিং করতেছি, এখন কিন্তু রাত কিন্তু বাজে 2টার মতো, 2টা 2:30টার মতো। আর দেখো দিয়ের বাবা কিন্তু নাক ডাকতেছে, আমি কিন্তু আজকে ঘরে বসে ইসে করতেছি, এডিটিং করতেছি, আজকে আমি বাইরে যাইনি। আর দিয়ের বাবা রাত হচ্ছে 8টা, আর ওই যে দিয়ার বাবা আসলো, দিয়ার বাবা নিয়ে আসে আজকে চাউমিন মোমো, 2024 সালের লাস্ট খাওয়া দাওয়া, আমাদের টিফিন খাওয়া দাওয়ার লাস্ট এটা মোমো আর হচ্ছে চাউমিন, এই যে হ্যাঁ মোমো। আর আজকে দেখো দুই বোনের একদম এসে কি বানাবলে স্যাম স্যাম ড্রেস পরছে, দুই বোনেই একদম স্যাম স্যাম। আমার টেস্ট দে, আমাকে দে, আমাকে আমাকে দিবি। দেখো কিভাবে খাচ্ছে টুসু, আর ওর বাবা দেখো কিভাবে তাকাই আছে, ওর বাবা বলছে আমার ভাগ্যে কি আছে, নাই নাই, এখন দুটা চুয়া বাড়ি। আজকে কিন্তু আমার এইভাবে দিনটা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এখন কিন্তু রাত বাজে 8টা, দিয়ার বাবা খাবার নিয়ে আসছে, আমরা খাবার খাচ্ছি চাউমিন আর মোমো। চাউমিন পাস্তা নিয়ে আসছে আমাদের জন্য, আর মোমোটা আনছে টুসুর জন্য। তো টুসু মোমো খাচ্ছে, আর চাউমিনটার মধ্যে ঝাল আছে, সেজন্য চাউমিনটা খেতে পারবে না। আর টুসু মাম্মা মোমোটা খুব পছন্দ করে, খুব ভালো খায় আর কি, ওটা মোমোটার মধ্যে ঝাল টাল থাকে না, ওটা সিদ্ধ জিনিস, মানে ও ওটা একাই খাচ্ছে। আর হ্যাঁ টুসু মাম্মার না খুব হিংসা হয়ে গেছে দিয়ার উপরে, দেখো এখানে এই যে দিয়ার জল খাচ্ছে, এখন ও জল খাবে, কিন্তু জল খাবে না, জলের বোতলটা চেয়ে নিয়ে নিল, কিন্তু ও জল খাবে না। আমি বললাম তুই তো খুব হিংসা হয়ে গেছিস রে, দিয়ার জল খাচ্ছে, ওকে জলটাও খেতে দিবে না ভালো মতো, জানো। তো যাই হোক আজকের দিনটা আমার এইভাবে কাটলো। তোমাদের 2024 সালটা কেমন কাটলো একটু বলে দিও। আর আমি এখন যাব রাত্রে রুটি বানাতে, মানে এখন 8টা বাজে, তো 1 ঘন্টা এখন একটু মোবাইল টোবাইল দেখবো, মোবাইল দেখে টেখে তারপরে আমি একটু যাব রুটি বানাতে। আর আমি যখন রুটি বানাতে যাই টুসু কিন্তু সব সময় আমার এই পাশে থাকে, রাত্রে প্রত্যেক দিন আমি এইভাবে রুটি বানাবো, ও প্রত্যেক দিন আমাকে এইভাবে ডিস্টার্ব করবে। আমি যদি ওকে বলি যা ঘরে যা, ও যাবেই না, চিল্লাবে, ও আমার সাথে তো আমার সাথেই থাকবে, মাঝে মাঝে আটার মধ্যে হাত দিয়ে দেয়। কিন্তু এখন ওর বাবা ওকে ডাকতেছে, বলছে কি টুসু আয় জাদু দেখবি তো আয়, তো সেজন্য নামতে চাইলো, তো ওকে আমি নামাই দিলাম। আর ওই যে এখানে দেখো ওর বাবা বিছনা করতেছে, তো ওর বাবাকে আমি বলছিলাম যে দিয়ার বাবা তুমি কি টুসুকে নিয়ে যাবা, আর টুসু এখানে বদমাশি করতেছে, যদি হুট করে পড়ে যায়। তো ওর বাবা বলছে টুসু আয় জাদু দেখবি তো আয়, তো সেজন্য টুসু চলে আসছে। কিন্তু না, ও জাদু টাদু কিছু দেখতে পাইলো না, আবার আমার কাছে চলে যাবে, জানো, এরকম হচ্ছে ব্যাপার। তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখান থেকে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এই যে দেখো আমার রুটি বানানো প্রায় কমপ্লিট, এখন আমরা মানে লাইভ করব, লাইভ করে টোরে আজকে কিন্তু হ্যাঁ মনে মনে আশা করছে রাত 12টা পর্যন্ত থাকবো। আর হ্যাঁ আমি কিন্তু রাত 12টা পর্যন্তই আজকে লাইভে ছিলাম। তো যাই হোক 2024 সালটা আমার এইভাবে কাটলো। 2024 সালটা বলছি, আজকে 2024 সালের মানে লাস্ট দিনটা আমার এইভাবে কাটলাম, মানে 31শে ডিসেম্বর। তো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে 2025-এ 1 জানুয়ারিতে।